আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে কিছু ঈদ গ্লো হ্যাক শেয়ার করব, যেটা আমি ঈদের আগে নিজে এপ্লাই করি। আশা করি সবার ভালো লাগবে এবং সবার কাজে আসবে। এইজন্য আমি শেয়ার করছি। তো দেরি না করে চলেন শেয়ার করে ফেলি। ফার্স্টে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ট্যান রিমুভার বডি স্ক্রাব, যেটা আমি প্রত্যেকবারই ব্যবহার করি। ইভেন ঈদের আগে না, এমনিতেও ব্যবহার করি। তো এটা হচ্ছে একটা হোমমেড বডি স্ক্রাব, যেটাতে লাগবে চিনি, লেবু, কফি পাউডার এবং হচ্ছে আপনার ফেভারিট বডি ওয়াশ, অর্থাৎ যে বডি ওয়াশটা আপনি নিয়মিত ইউজ করেন সেটাই লাগবে। আর যাদের বডি ওয়াশ ব্যবহার করতে চান না, তারা হচ্ছে একটু কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন, যেটা আমি উইন্টারে ব্যবহার করি কোকোনাট অয়েল। সামারে আমি কোনো কোকোনাট অয়েল ব্যবহার করি না। এটা হচ্ছে আমার কফি পাউডার, এটা আমার বডি ওয়াশ, শাওয়ার জেল, তারপরে লেমন, তারপরে হচ্ছে আমি হোয়াইট সুগার নিয়েছি আধা কাপ পরিমাণ। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আর একটা গ্লাস নিয়েছি, তো এখানে আধা কাপ চিনি ছিল, আমার হোয়াইট সুগার ছিল। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে পারেন। দেন তারপরে আমি এখানে নিচ্ছি হচ্ছে অর্ধেকটা পরিমাণ লেমন। তারপরে হচ্ছে বডি ওয়াশ, 2-3 চামচের মতো আমি বডি ওয়াশ নিয়েছি এখানে। এরপরে হচ্ছে কফি পাউডার। কফি পাউডারটা, কফি তো নিয়মিত সবার বাসাতেই থাকে, তো এগুলা দিয়ে স্কিন কেয়ার করা খুব একটা বড় বিষয় না। এখানে আমি 2 চামচ পরিমাণ কফি পাউডার নিয়েছি। কফি পাউডারে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, আর হচ্ছে এমন একটা প্রপার্টি আছে যেটা আমাদের স্কিনকে আসলে ব্রাইট করে প্লাস গ্লো করে। আমি এটা আমার ফেস মাস্কে ইউজ করি কফি পাউডার। কিন্তু এইটা কিন্তু আপনার হচ্ছে বডি স্ক্রাব কিন্তু আবার ফেসে ব্যবহার করা যাবে না। এটা সবসময় মনে রাখবেন, প্লিজ রিমেম্বার, এটা হচ্ছে ফেসের জন্য না, এটা আপনি ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারেন। ফুল বডিতে অ্যাপ্লাই করে হচ্ছে আপনি 15 মিনিট রাখতে পারেন বা 10-5 মিনিট রাখতে পারেন। আমি এটা হচ্ছে আমি শাওয়ার নেওয়ার আগে হচ্ছে প্রেফার করি, কারণ হচ্ছে এটা যখন লাগাই আমরা বডিতে, হাতে পায়ে আপনার যেখানে লাগাবেন একদম রুম মেসি হয়ে যায়, যার কারণে আমি শাওয়ার নেওয়ার আগেই লাগাই। এটা আমি ওয়াশরুমেই লাগাই। তো এটা আমি এখানে লাগিয়ে জাস্ট একটু আপনাদের দেখানোর জন্য শেয়ার করছি, যেটা লাগিয়ে আমি হচ্ছে 10 মিনিট পরে ধুয়ে ফেলেছি। তাহলে আমি জানি না ফোনে কতটুকু কি দেখা যাচ্ছে, শুকিয়ে যাওয়ার পর আমি ধুয়ে ফেলেছি। আমি ওটাও আপনাদের দেখাচ্ছি ধুয়ে ফেলার পর স্কিনটা কেমন দেখা যায়। আর এইটা হচ্ছে আমার ওয়াশ করে ফেলার পর স্কিন। এটা ফোনে কেমন বোঝা যাচ্ছে, কি স্কিনে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আসলে এত বেশি গ্লো আর সফট হয়ে যায় স্কিনটা। ট্রাস্ট মি, আপনারা যদি ইউজ না করেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এটা যদি আপনারা ফুল বডিতে অ্যাপ্লাই করেন, ইভেন পায়ে, আপনার হচ্ছে নিতে অনেক সুন্দর গ্লো করে জিনিসটা। নেক্সট হ্যাক হচ্ছে আইস ফেশিয়াল, যেটা হয়তো বা আপনারা অনেকেই করেন। যারা আপনারা অনেক ভারী মেকআপ করবেন, মেকআপের আগে যদি এটা করেন, ট্রাস্ট মি, আপনার হচ্ছে সহজে মেকআপ ভেসে উঠবে না, আপনার ফেস ঘামবে না, একদম সুন্দর টান টান হবে, কারণ পোর্স একদম মিনিমাইজ হয়ে যাবে। আর আমি এমনিতেও সামারে প্রত্যেকদিন সকালে উঠেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আইস কিউব দিয়ে হচ্ছে ফেসটা হচ্ছে রাব করি, আর মাঝে মধ্যে এরকম আইস ফেশিয়াল করি। তো এটা মাস্ট ট্রাই করবেন, এটা স্কিন অনেক টান টান রাখবে এবং ভালো রাখবে, ঠান্ডা রাখবে, আপনার স্কিন ঘামবে না। নেক্সট যেটা, এটা হচ্ছে আমার একটা ফেস মাস্ক। এখানে আছে হচ্ছে বেসন, দুধ আর হচ্ছে কফি পাউডার। আমি তো আগেই বললাম যে আমার ফেসেও আমি কফি পাউডার লাগাই। আপনারা দুধের বদলে এখানে টক দই লাগাতে পারেন। এটা যদি উইকে একবারও লাগান, আমার মনে হয় না আপনার পার্লারে যেয়ে কোনো ফেশিয়াল করতে হবে। স্কিন ভিতর থেকে এত গ্লো করে আর সফট হয়, স্কিন টান টান রাখে। আর কফি পাউডারে অ্যান্টি এজিং প্রপার্টি আছে, যেটা আমাদের স্কিন টান টান রাখে, স্কিন সহজে কুচকাতে দেবে না, অর্থাৎ অ্যান্টি এজিংয়ের বিরুদ্ধে সে কাজ করবে। এটা আপনারা ঈদের আগের দিন ট্রাই করে দেখতে পারেন। আর ঈদের দিনে সময় পেলে আপনি ঈদের দিন এটা লাগিয়ে 5-10 মিনিট রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন, তারপর একটা ময়শ্চারাইজার করতে পারেন। আর নেক্সট হ্যাক হচ্ছে, যেটা আমি বানাই, এটাকে আমি কি বলবো, বডি অয়েল বলতে পারি, হেয়ার অয়েল বলতে পারি, লিপ অয়েল বলতে পারি। আর এটা আমি বানিয়েছি কি করে, একদম ফ্রেশ হচ্ছে অর্গানিক যেটা কোকোনাট অয়েল, সেটার সাথে অ্যালোভেরা আমি লো হিটে হচ্ছে তাপের উপরে রেখে হচ্ছে এটা একটা অয়েল বানাই। আপনি লো হিটে অ্যালোভেরা দিয়ে এই খাঁটি একটা কোকোনাট তেল দিয়ে বানিয়ে তারপরে আমি ছেঁকে এটাতে রাখছি। আর হচ্ছে এটা হচ্ছে আমি যখন চুলে লাগাই উইকে একবার, তারপরে হচ্ছে একটা শাওয়ার ক্যাপ পরি, হট অয়েল ম্যাসেজ যেটাকে বলে, হালকা হট অয়েল মানে হট করে তারপরে এটা মাথায় লাগিয়ে দেন শ্যাম্পু করে ফেলি। এটা আপনারা ঈদের আগের দিন করতে পারেন। আর এটা লিপেও লাগালে লিপ ডার্ক হবে না, আপনি উইন্টার ফেসেও লাগাতে পারেন।
আপনি হচ্ছে ঈদের আগের দিন যদি মাথায় অয়েল করে শ্যাম্পু করে ফেলেন বা কন্ডিশনার লাগান, তাহলে ঈদের দিনে আপনার চুল হচ্ছে স্ট্রেট করেন বা কাল করেন, ওটা অনেকক্ষণ লাস্টিং করবে। ঈদের দিনে যদি আপনি শ্যাম্পু করে হচ্ছে কন্ডিশনার লাগান, তাহলে ওই কালটা আর স্ট্রেটটা সহজে স্টে করে না, কারণ হচ্ছে চুল অনেক বেশি সিল্কি হয়ে যায় শ্যাম্পু কন্ডিশনার লাগানোর জন্য। তো এটা আপনারা একদিন আগে ট্রাই করলে করতে পারেন। আর এটা আপনারা লিপ অয়েল, বডি অয়েল হিসেবেও ব্যবহার করতে পারেন। অফ টপিক, যারা হচ্ছে টাইমের অভাবে পেডিকিউর বা ম্যানিকিউর করতে পারবেন না, তারা কিন্তু লেবুর খোসা দিয়ে ইজিলি হাতের নখ বা পায়ের নখ ক্লিন করে রাখতে পারেন, ওটাও কাজে দিবে। যাই হোক, আজকের মতো এতটুকু। সবারই অনেক বেশি ভালো কাটুক। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।